হরে কৃষ্ণ। সবাই কেমন আছো? চলো আজকের কুন্তী দেবীর মুখবন্ধ দ্বিতীয় পাঠ, মানে দ্বিতীয় যেটুকুনি বাকি ছিল আর কি, সেটুকুনি থেকে শুরু করব। তো প্রথমেই প্রভুপাদকে প্রণাম করে নেব। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনেতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাতে শতায়নে। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌর ভক্তবৃন্দ। সবাই মিলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা কথা বলছে এখানে, গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। তো এই গোলকের প্রেম ধন হচ্ছে হরিনাম সংকীর্তন। এটা আমাদের এই মর্তধামের কিছু নয়, কিন্তু গোলকের ধন আছে এটা। তো গোলকের প্রেমধন সবসময় মুখে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি কোনো সময় যদি একটুখানি করতাল বাজাই, আর আমার বাড়িতে যে আরেকটা বাচ্চা আছে তোমাদেরকে বলি, যেটা বড় অবস্থায় এসেছে আমাদের বাড়িতে, এসেছে পাড়ার লোকে কমপ্লেন করছিল, তো নিয়ে ঢুকিয়ে রেখেছি। যাই হোক, ও এখন দেখো ঘুম দিচ্ছে, নিয়ে একদম বিন্দাস হয়ে ঘুম দিচ্ছে। রাত্রি 9টা 9:30 পরে উঠবে, উঠে এখন 12টা অবধি চলবে তার দুষ্টামি। তারপরে ঘুমোতে দেবে না, সারা রাত চ্যাউ চ্যাউ চাউ চাউ চলবে আমাদের কানের কাছে। আমাকে বিশেষ করে বিরক্তি করে যে ওঠো, মানে ও হচ্ছে আমার অ্যালার্ম, যে আমি যদি ঘুমিয়ে পড়ি অ্যালার্ম আমাকে ডেকে দেবে 4:30 পৌনে 5টায়, যে উঠে পড়ো তুমি। ঘুমোতেই দেয় না একদমই, খুব দুষ্টামি করে। কিন্তু কি ওদের দুষ্টুমিটা আমার কাছে খুব ভালো লাগে, খারাপ লাগে না। দুষ্টুমি ওরা করবে না তো কারা করবে? মানুষ তো সব সময় বেঈমান। মানুষের তুমি যত দাও আর যত ভালোবাসো, তাদের কোনো শেষ নেই। আর ওদেরকে সামান্য একটু খেতে দাও, কি আনন্দ উপভোগ করে সেইটুখানির জন্য তোমার পা ধরে সারাক্ষণ বসে থাকে। তো চলো আজকের কুন্তী দেবীর মুখবন্ধ থেকে দ্বিতীয় পাঠ, মানে দ্বিতীয় যেটুকুনি বাকি আছে সেইটুখানি থেকে পড়ে শোনাবো। তারপরে শুনবে শুধু, ভেতরে কি সুন্দর সুন্দর কথা আছে। মানে আমি পড়ে যেই না দেখেছি খুব সুন্দর সুন্দর আছে, আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করবো, কেন আমার খুব ভালো লাগে তোমাদেরকে শোনাতে, আর আমারও পড়া হয়ে যায়, এটা তো সবাই জানো। তো কুন্তী দেবী এখানে শেষটা একটু বলে দিই, যে এখানে কি বলেছিল, প্রতিটি মুহূর্তে কৃষ্ণ তাদের রক্ষা করেছেন এবং তিনি আজ তাদের ছেড়ে চলে যাচ্ছেন। কুন্তী দেবী অভিভূত হয়ে তার হৃদয়ে অন্তঃস্থল থেকে কৃষ্ণের উদ্দেশ্যে বন্দনা করছেন। কুন্তী দেবী বন্দনা করছেন। কুন্তী দেবী ছিলেন কৃষ্ণের পিতৃস্ব ভাষা, মানে পিসি, মানে অনেকগুলো ভাষা আছে তো, মানে এগুলো আমার দ্বারা বোঝা অসম্ভব। তো পিসি হয় এটা জানি, তোমাদেরকে সেটাই বলে দিলাম বাংলাটায়। ভগবানের সঙ্গে এই সামাজিক সম্পর্ক থাকা সত্ত্বেও ভগবানের সর্বোত্তম দিব্য স্বরূপ তিনি সম্পূর্ণভাবে হৃদয়ঙ্গম করেছিলেন। কুন্তী দেবী জানতেন যে আসরিক ও সামরিক শক্তির কবল থেকে জগৎকে উদ্ধার করা ধর্ম ও পুনঃ প্রতিষ্ঠার উদ্দেশ্যে কৃষ্ণ নিজালয় ভগবত ধাম থেকে অবতরণ করেছিলেন। তো কুন্তী দেবী সবই জানতেন। কুরুক্ষেত্রের যুদ্ধের অনতিপূর্বে কৃষ্ণ ভগবদ্গীতায় 4 নম্বর অধ্যায় থেকে 7 আর 8 নম্বর শ্লোকে অমরবাণীর মাধ্যমে কুন্তী পুত্র অর্জুনকে এই সত্য প্রকাশ করেছেন। হে ভারত, যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি জগতে অবতরণ করি। ধর্মপরায়ণদের উদ্ধার, দুর্বৃত্তদের বিনাশ ও ধর্ম পুনঃ প্রতিষ্ঠার উদ্দেশ্যে আমি যুগে যুগে স্বয়ং আবির্ভূত হই। এটা বাংলায় দেওয়া আছে, শ্লোক ভিতরে গীতাতে শ্লোক আছে। আসুদি কৌরবদের বিনাশ দ্বারা শ্রীকৃষ্ণ তার লক্ষ্য ও দুর্বৃত্তদের নাশ করা সম্পন্ন করেন। তারপর পাণ্ডব শাসন ও স্থাপনের উদ্দেশ্যে কৃষ্ণ যুধিষ্ঠিরকে সিংহাসনে অভিষিক্ত করেন এবং মৃত যোদ্ধাদের স্বজনদেরকে সান্ত্বনা প্রদান করেন। কৃষ্ণের আসন্ন বিদায়ের দৃশ্যে কুন্তী দেবী মহিমাময় কৃষ্ণ বন্দনা রচিত হয়। কুন্তী দেবী ভগবানের রথের দিকে অগ্রসর হন এবং বন্দনা করতে শুরু করেন।
তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে হস্তিনাপুরে থাকতে অনুপ্রাণিত করা এবং প্রতিহিংসা পরায়ণদের হাত থেকে পাণ্ডব ও শাসনকে রক্ষা করা। কুন্তী দেবী ভাবে অবিষ্ট হয়ে কৃষ্ণের উদ্দেশ্য বললেন, হে ভগবান, আজ যখন আমরা শত্রুকুল দ্বারা পরিবেষ্টিত, আমাদের যখন কোনো রক্ষাকর্তা নেই, আমরা যখন সম্পূর্ণভাবে তোমার কৃপাচ্ছায় আশ্রয় গ্রহণ করেছি, তখনই কি তুমি আমাদের পরিত্যাগ করে চলে যাচ্ছ? গীতাতে দেওয়া আছে, ভগবদ গীতাতে 1 নম্বর অধ্যায়ে 8 থেকে 37 নম্বর শ্লোক অবধি। কুন্তী দেবী এই হৃদয়স্পর্শী আবেদনকে স্বার্থস্নেহী মনে করে আমাদের ভ্রান্ত সিদ্ধান্ত করা উচিত নয়। সাধারণের অসহনীয় এই দুঃসহ মর্মবেদনা থেকে শান্তির জন্য তিনি কৃষ্ণের কাছে প্রার্থনা করেননি, পক্ষান্তরে তিনি এমনই কি আরও দুঃখ ক্লেশ প্রার্থনা করছেন। দেখো, এখানে কুন্তী কিন্তু প্রার্থনা করতে গেছেন সুখের আচ্ছন্ন নিয়ে নয়, কুন্তী দুঃখের আচ্ছন্ন, যে দুঃখ যদি থাকে ভগবান তোমার সঙ্গে থাকবে, সুখ যদি থাকবে ভগবান থাকবে না, কারণ সুখ আসলেই আমরা ভগবানকে ভুলে যাই। কেননা তার যুক্তি হচ্ছে এই মর্মবেদনায় কৃষ্ণের প্রতি তার অন্যান্য ভক্তিকে আরো গভীর করে তুলে তাকে পরম সিদ্ধি প্রদান করেন। হে কৃষ্ণ, বিষয়ময় পৃষ্ঠক, অগ্নিদাহ, নরখাদক, রাক্ষস, দুর্ভিসন্ধিময় সভাসদ, বনবাস, ক্লেশ এবং যুদ্ধে মহারথীদের আক্রমণ থেকে তুমি আমাদের রক্ষা করেছিলে। আমি কামনা করি যে ওই সব বিপর্যয় আমাদের জীবনে বারবার আসুক, তাহলে আমরা তোমার শুভ দর্শন প্রাপ্তির সৌভাগ্য লাভ করব। হরে কৃষ্ণ। কারণ তোমার মঙ্গলময় দর্শনের ফলে আমরা আর জন্ম মৃত্যুময় ভব সংসার দর্শন করব না। তাহলে যারা ভগবানকে সবসময় দর্শন চোখের সামনে রাখবে, তারা এই মৃত্যুর মুখে আর আসবে না। এখানে কুন্তী দেবী আমাদেরকে বোঝাচ্ছে। এক সাধ্বী মহিষী ভগবত ভক্ত দেবী কুন্তীর সরল ও আবেগময় দিব্য জ্ঞানপ্রদ কথাগুলি ভগবানের প্রতি তার গভীরতর ভালোবাসা ব্যক্ত করছে। এমনই যে কথাগুলি মধ্য দিয়ে তার গভীর তত্ত্বজ্ঞান বিশদ প্রীতিত প্রকাশিত হয়েছে। তার এই আবেগময়ী কথাগুলি জ্ঞান গর্ভ, ভগবত প্রেম প্রণোদিত এবং অদ্বিতীয় কৃষ্ণ বন্দনা। হে মধুপতি, গঙ্গা যেমন অব্যাহতভাবে সমুদ্র অভিমুখে ধাবিত হয়, ঠিক তেমনি অন্যমুখী না হয়ে তোমার প্রতি আমার ভক্তি অপহৃতভাবে প্রবাহিত হোক। এখানে বলছে, কি বলেছে, গঙ্গা যেমন সমুদ্রের দিকে ছুটে যায়, তেমনি আমার মন যেন সর্বক্ষণ তোমার দিকে ছুটতে থাকে, আর কোনো কিছু তার দরকার নেই। ভগবদ গীতায় 1 নম্বর অধ্যায় থেকে 1 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোক থেকে 42 নম্বর শ্লোকে দেওয়াই আছে। কুন্তী দেবী এই পরমার্থ সাধনের বর্ণনা তার স্বার্থ স্ফূর্ত কৃষ্ণ বন্দনাগুলি মহাভারত ও ভাগবত পুরাণে অমর হয়ে আছে। হাজার হাজার বছর ধরে মুনি ঋষিরা এগুলি প্রার্থনা করেছেন, গান গেয়েছেন, কীর্তন করেছেন। শ্রীমদ্ ভগবতে 26টি শ্লোক সমন্বিত কুন্তী দেবীর এই কৃষ্ণ বন্দনাগুলি প্রথম স্কন্ধে আবির্ভূত হলেও দর্শন তত্ত্ব ভগবত সাহিত্যের সর্বশ্রেষ্ঠ অবদান বলে বিবেচিত। এটা গীতায় দেওয়া নেই, কিন্তু এটা শ্রীমদ্ ভাগবতে দেওয়া আছে। একটা আছে না, গীতা আর ভাগবত দুটো কিন্তু আলাদা আছে। গীতা হচ্ছে ভগবানের মুখশ্রী বাণী, গীতার যে আছে, আর ভাগবত হচ্ছে ভগবান কি করে গেছেন, তার পার্শ্বদগণ কি করে গেছেন, কি করেছে, কি বলেছে, সেগুলো হচ্ছে ভাগবতমের 18টা স্কন্ধ আছে, 12টা স্কন্ধ, সরি। তো এই বন্দনাগুলি প্রথম স্কন্ধে আবির্ভূত হলেও এটা পড়লাম। বর্তমানকালে যুগাচার্য বৈদিক জ্ঞান ভাণ্ডারের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা ও ব্যাখ্যাকারী আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘের প্রতিষ্ঠাতা ও আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীমৎ অভয়চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কুন্তী দেবীর শিক্ষা নামক গ্রন্থটিকে কৃষ্ণ ভক্তি
উদ্দীপক এই শ্লোকগুলির উপর দিব্য জ্ঞানপ্রদ অপূর্ব ভাষ্য রচনা করে গেছেন। প্রথমে 1962 সালে এই শ্লোকগুলির তাৎপর্য লেখা হলেও পরবর্তীকালে ভাষণের মাধ্যমে শ্রীল প্রভুপাদ এই গ্রন্থের শ্লোকগুলি আবারও বিশদ বিশ্লেষণ করেন। 1973 সালে পাশ্চাত্য জগতে ইসকনের প্রধান কার্যালয় লস এঞ্জেলেসে প্রবর্ত হরিকথামৃত পরিবেশনের সময় প্রভুপাদ শ্লোকগুলি আরও তাৎপর্যপূর্ণ বিস্তৃত ব্যাখ্যা করে এই প্রসঙ্গে আরও আলোকপাত করেন। রঙিন ও অদ্বিতীয় চিত্র সমন্বিত ভক্তিবেদান্ত বুকস্টার্টের প্রকাশিত এই নতুন গ্রন্থটি জীবন রহস্য সম্পর্কে গভীরভাবে তত্ত্বস্নেহী সকলের গ্রন্থাগারে এই অমূল সম্পদ রূপে গণ্য হবে। একজন তত্ত্বদর্শী মহাভাগবতের লেখা এই গ্রন্থটি দিব্য জ্ঞান ও পরম তত্ত্ব উপলব্ধি পথে প্রত্যেক পাঠকের নিশ্চিত পথ নির্দেশ প্রদান করবে। তো কুন্তী দেবীর এই যে পাঠটা আমি তোমাদেরকে এখন মুখবন্ধ থেকে শুনিয়েছি, পরে যখন ওনার প্রত্যেকটা কথা আমি শোনাবো, তো আমাদের অনেক শিক্ষা, আমরা অনেক কিছু অর্জন করতে পারবো, যে আমরা দুঃখটাকে দুঃখ মনে করব না। তো এই আজকের এইটুখানি। প্রভুপাদের কৃপা ছাড়া আমরা এগোতে পাচ্ছি না। প্রভুপাদ অনেক কিছু আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। তো তোমরাও প্রভুপাদকে, যারা এখনও প্রভুপাদের গ্রন্থ নিয়ে আসনি ঘরে, নিয়ে আসো, পাঠ করো, শ্রবণ করো, দেখবে এই বাজে জিনিসের থেকে অনেকটা চলে যাবে। এই ঘুম থেকে উঠে অনেক সময় পাড়ার হয় না, পাড়ায় সব থাকে না, যে কতগুলো মেয়েরা বসে এখন গল্প করছে, সেইখানে যদি কোনো মেয়ে একটু পড়াশোনা জানে, আমি বলবো, রিকোয়েস্ট করবো তাদের কাছে, যদি অনেক সময় যেরকম আমার বোন কিছুদিন আগে তোমাদের একটা ছোট্ট ভিডিও দেখিয়েছি যে এই সবজি নিয়ে এসেছে, তো ওই সব জায়গাগুলো কি হয়, যেসব মা দিদিমারা আছে, তখনকার যুগে তো পড়াশোনা ছিল না, তো সেই জায়গায় যদি যেই মেয়ে একটা পড়াশোনা জানে, তাদেরকে রিকোয়েস্ট করব যে বিকেলবেলা তারা এই প্রভুপাদের গ্রন্থ অর্জন করে তাদেরকে ওই মানুষগুলোকে যেন শ্রবণ করায়, অন্তত ওই শ্রবণে তাদের অন্তত পাপটা যেন ক্ষয়ে যায়। আমরা ঘুম থেকে উঠে যেই না জমিতে পা দিই না, তখন শুরু হয়ে যায় আমাদের পাপ কর্ম। তো সেই জন্য তাদের যেন শরণাগত হয়, তারা যেন ভক্তি জীবনে আসতে পারে, তারা যেন একাদশী পালন করতে পারে, তারা যেন মালা জপ করতে পারে। অনেক সংসারে আছে না যে মালার জপ দেখলেই হয়তো মেয়েরা করতে চাইছে, পুরুষরা করতে দিচ্ছে না, হয়তো কোনো বাড়িতে পুরুষ করতে চাইছে, মেয়েরা করতে দিচ্ছে না। তো সেই জন্য বলছি যে যেটা করতে পারছে না, যেসব দিদিরা, যেসব বোনেরা, যেসব মারা যদি পড়তে একটুও পারো, তো এই গ্রন্থ অর্জন করে সেইটা তোমরা পাঠ করে শ্রবণ করাও, তোমারও ভালো হবে আর যে শুনবে তারও ভালো হবে। এইটা অনুরোধ তোমাদের কাছে। দেখবে সবাই ভালো থাকবে। কেন বাজে সময় আমরা নষ্ট করবো? এখানে তো প্রভুপাদ বলেই দিচ্ছে, বাজে সময় নষ্ট করো না। তা আজকের ভিডিও এখানেই রাখছি। যদি আমার ভুল হয়ে থাকে ক্ষমা করো। সকলের চরণে শতকোটি প্রণাম। হরে কৃষ্ণ, রাধে।